যিনি আইনদাতা, হুকুমদাতা, রিজিকদাতা, সৃষ্টিকর্তা, তিনি হলেন আল্লাহ। ওই আল্লাহকে আমরা কালিমার প্রথম অংশে স্বীকৃতি দিই। আল্লাহ, তোমাকে আমরা মানি, সব সময় তোমাকে আমরা মানি। কিন্তু আল্লাহকে কেমন ভাবে মানে আমাদের মুমিনের কার্যকলাপ দেখলেই বোঝা যায়। কিন্তু কালেমাওয়ালা মুমিনেরা তারা আল্লাহকে মানবে সব সময়, জেলের ভয়ে, জুলুমের ভয়ে, নির্যাতনের ভয়ে, চাকরি হারানোর ভয়ে। কোন মুমিন আল্লাহকে, আল্লাহর কাছ থেকে দূরে সরে যেতে পারে না। প্রিয় ভাইরা আমার, এই যে কোরআন থেকে আলোচনা শুরু করেছি, এই কোরআনের 23 নম্বর সূরাটি হলো সূরাতুল মুমিনুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম মুমিনের কতগুলি গুণ বর্ণনা করেছেন, গুণাবলী বর্ণনা করেছেন। এখন সফলকাম কারা, কামিয়াবি কারা, পুরস্কার প্রাপ্ত কারা, পুরস্কার কারা পাবে, মুমিন কারা হলো, এদের গুণাবলী আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত করে দিয়েছেন, বর্ণনা করে দিয়েছেন, নাজিল করেছেন। কিন্তু এই কোরআন থেকে বাংলাদেশের মাহফিলগুলা, মসজিদগুলি, মসজিদের মেহরাবে বসে কোরআন থেকে যদি হক্কানি আলেম ওলামারা আলোচনা করে অ্যালার্জি বেড়ে যায় এমন একদল মুসলমান আছে না? না, তারা বলে ফেলে কোরআন দিয়ে কথা বলে কিনা, কোরআনের কথা দরকার নাই। খুতবার যে আলোচনা করেছে সেই আলোচনা আপনি করেন, সেও ইমান, সেও ইমানদার, সেও জান্নাত যাওয়ার আশা করে। অথচ আল্লাহকে মানতে হলে কোরআন এর আইন অনুযায়ী, বিধান অনুযায়ী মানতে হবে। কোরআনের একটা অক্ষর, একটা আইন যদি দুনিয়ার কোন মুসলমান অস্বীকার করে, সে তামাম দুনিয়ার সকল কিছু যদি দান করে দেয়, তারপরে সে জান্নাতে যাবে না, সে ঈমানদার হতে থাকবে না। কোরআনের একটা আইন। আজ সেই কোরআন নিয়ে সিনেমিনি খেলছে এক ধরনের নামধারী মুসলিম যারা, এক ধরনের নামধারী আলেম যারা, সেই কোরআন নিয়ে কথা বলে তাদের অ্যালার্জি আরম্ভ হয়ে যায়। কোরআন দিয়ে কেন কথা বলে? কারণ কোরআন দিয়ে যারা কথা বলে তারা হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে, তারা হালাল এবং হারামের মধ্যে মিশ্রণ করে নিজের মন গড়া কোন কথা বানায় বলে না। প্রিয় ভাইরা আমার, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আপনি আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লাম, কালেমা পড়লাম, জান্নাতে চলে যাব, রাসূল বলেছেন আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন। এরা কোন ধরনের কালেমাওয়ালা? যেই লোকেরা কালেমা পড়েছে, বুলেটের সামনে থেকে, অস্ত্রের সামনে থেকে, জুলুম নির্যাতনের সামনে থেকেও যেই মুমিনেরা ঈমান অস্বীকার করে না, হক কথা বলতে পরোয়া করে না, সে জানে নিশ্চিত তার ফাঁসি হবে, তারপরও সে হক কথা বলে, ওই সকল মুমিনের জন্যই তাদের ঈমানে তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন